হাই ফ্রেন্ডস, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। অনেকদিন পর ফিরলাম রান্না নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে গুড় পিঠে। খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে এই রেসিপিটি আমি শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করি। এখানে আমি সেদ্ধ চাল গুঁড়িয়ে নিয়েছি, মানে শিলে বেটে নিয়েছি। তো আমি এখানে এক বাটি, বড় বাটির এক বাটি চালের গুঁড়ি, এক বাটি আটা, এক বাটি আখের গুড় আর সামান্য নুন, সামান্য খাবার সোডা আর কিছুটা মৌরি নিয়েছি। এবার একটা বড় পাত্রে এগুলোকে ঢেলে নিলাম। মৌরি আর খাবারের সোডা, সামান্য লবণটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার আমি গুড় দিয়ে দিলাম। এটাকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টি আপনারা কতটা খাবেন সেই অনুযায়ী গুড় ব্যবহার করবেন। তো এখানে আমি এটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি গুড়ের সাথে চালের গুঁড়ি। এবার অল্প অল্প জলে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এখানে কিন্তু ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, মিডিয়াম হবে। খুব পাতলা হয়ে গেলে কিন্তু তেলে দিলে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। ব্যাটারটা একটু ঘন করবেন। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম স্মুথ হবে আর এরকম ঘন হবে। আর ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তো কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন। এখানে আমি কাপের সাহায্যে তেলের মধ্যে পিঠেটা ছেড়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী চামচ, হাতা ব্যবহার করতে পারেন। তো দেখুন কি সুন্দর লুচির মতো ফুলে উঠছে। এবার আমি উল্টে দিলাম। এভাবেই আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব সবকটা পিঠে। তো কিছুদিন আমি অসুস্থ ছিলাম, সেই কারণে ভিডিও দিতে পারিনি। এবার থেকে আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে। তো দেখুন, লাল লাল করে আমি পিঠেটা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। তো আবারও আপনাদের সুবিধার্থে আর একটা আমি দেখিয়ে দিলাম। তো দেখুন, সবকটা পিঠেই কিন্তু লুচির মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে। এভাবেই আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো এই গুড় পিঠের রেসিপিটি? আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই শীতের আমেজে এরকমভাবে পিঠে বানিয়ে খান বাড়িতে আর সকলকে খাওয়ান। দেখুন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।